হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো এখন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কোথায় যাব। আর ভিডিওটা হচ্ছে কিসের নিয়ে। যারা যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমি কিছুদিন আগে হসপিটালে অ্যাডমিট ছিলাম, আর সেখান থেকে এখন ডাকা হয়েছে চেক আপের জন্য। তো সেখানেই যাবো, আজকে চেক আপ আছে। তো দেখা যাক। তো চলো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে খুবই মজা লাগবে, খুবই ইন্টারেস্টিং ভিডিও। আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, মায়ের সমস্ত রান্নাও হয়ে গেছে। এখন বাজে মোটামুটি 8টা। এখন আমি স্নান টান করে এখন রেডি হয়ে যাব। গাড়ি কিছুক্ষণ পরে চলে আসবে আর আমরা বেরিয়ে যাব। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কি কি বলে কি না হয়। আর তোমরা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, ডক্টরে কি বললো না বললো। আর প্রে করো যেন সব কিছু ভালোই রিপোর্ট আসে, কিছু খারাপ যেন না আসে, সব কিছু ঠিকঠাকই যেন হয়ে যায়। তো এখন আমরা বেরোবো, আর এখন আমি চান করব। তো দেখা হচ্ছে চান করার পর। আর মায়ের সমস্ত রান্নাও হয়ে গেছে। তো এখানে আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। এখন হচ্ছে চাটা খাবো, তারপরে যাবো। আর এখন অ্যাম্বুলেন্স একটু দেরি আছে, যার কারণে দেখো মা আবার আরও 2-3টা রান্না করে নিচ্ছে। তো এখন হচ্ছে বেগুন ভাজা প্রায় রান্না হয়ে গেছে, তবু বলছে আরও 2টো আইটেম করে নি। আর এখানে হচ্ছে দেখো ছাটা কত সুন্দর দৌড়ে বেড়াচ্ছে, পুচকো হাঁসটাকে আমার দারুণ লাগে। আর এখানে মা ডিম ছাড়াচ্ছিল, সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আমি চা বিস্কুট এখানে খেতে বসে পড়েছি। আর আমরা হচ্ছে এখন যাব, তো অনেকটাই দেরি হবে আমাদের আসতে। তো দাদু কাকু একাই রয়েছে ঘরে। আর তোমরা তো জানোই আমরা দুজনাই দাদুর কাছে বেশিরভাগ থাকি, মানে দাদু আমাদের সাথে বেশিরভাগ থাকে। আর কাকু তো পুরো দিন বাইরে থাকে, যার কারণে দাদুর একাই থাকবে। যার কারণে দাদুর মনটা দেখো কেরম হয়ে আছে, কি কি টেনশন নিচ্ছে কে জানে, মনে মনে চিন্তা করছে। আর তার জন্য আমি দাদুর সাথে লাগছিলাম। দেখো যে বুড়োটার কত দুঃখ মনে হচ্ছে, মানে একাই যেহেতু থাকবে পুরো দিনটা, তার জন্য ওর মনটা প্রচণ্ড খারাপ। আর তারপরে এখানে আমাদের অ্যাম্বুলেন্স চলেও আসে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আর রাস্তার মধ্যে জাম হয়ে যায়, যার কারণে আমাদের আর একটু হসপিটাল পৌঁছতে দেরি হয়ে গেছে। আর তারপরে হসপিটালে পৌঁছে ওখানে বেশি ভিডিও অ্যালাউ ছিল না, যার কারণে যেটুকু আমি ক্লিপ তোমাদের নিতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি টিকিট নিয়ে বসেছিলাম, তারপরে চেক আপ হয়ে গেছে। আর বাইরে এসে আমি প্রচণ্ড গরম লাগছিলো, যার কারণে জল খাচ্ছিলাম অনেকটাই। আর আমাকে সিস্টারগুলো বললো তুমি অনেক করে জল খাও, তাহলে তোমার বেবি ভালো থাকবে আর তুমিও ভালো থাকবে। তারপরে এখানে একটা দোকানে চলে এসেছি, আর আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। মা ওরা চা কচুরি নিচ্ছে, আমার তো বেশি ভারী খাওয়া চলবে না, যার কারণে আমি চা পাউরুটিই নিলাম। আর চা পাউরুটি খাচ্ছিলাম, আর দোকানটা আমার ভালো লাগছিলো প্রচণ্ড। তারপরে মা বললো শশা খাবো, যার কারণে আমরা শশার দোকানে চলে যাই। আর কাকুটা দেখো কত কষ্ট করে শশা বিক্রি করছে। তোমরা এই সকল লোকগুলোকে সাপোর্ট না করে ফালতু ফালতু যারা ভিডিও দেয় তাদেরকে তোমরা সাপোর্ট করো। আমাকে যদি একটু সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই এরকম মানুষগুলোকে একটু হেল্প যদি করতে পারি, তাহলে আমি জানবো আমার ভাগ্যটা বিরাট ভালো। তারপরে এখানে একটা ফলের দোকানে চলে আসি, আর সেখান থেকে আমরা কিছু ফল নিয়ে এলি। আর আমাদের অ্যাম্বুলেন্স চলে আসে, আর আমরা এখন গাড়িতে বসেও গেছি, আর এখন ঘর যাচ্ছি। আর আমার রিপোর্ট কী এলো তোমরা জানতে কি চাও? তো আমার রিপোর্ট ঠিকই এসেছে। আমাকে 9 মাসে ইউএসজি ফটো করতে বলেছে, আর সেটাই 9 মাসে করতে হবে। আর আমি সেই সময়টাতে আমি নিজের বেবির মোমেন্টটা নিজের চোখে দেখতে পাবো। তোমরা কে কে দেখতে চাও কমেন্টে অবশ্যই জানিয়ে, আমি তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। যদি সেখানে ভিডিও অ্যালাউ করে তো আমি নিশ্চয়ই ভিডিও করব। তো এবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের কেমন লাগলো ভিডিও?